রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে শরীরে পুনরায় শক্তি ফিরিয়ে আনতে সক্ষম খাবার রাখতে হয়। এ সময় দেহে পানির চাহিদা অনেক বেশি থাকে। এছাড়াও এখন ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ সুস্বাস্থ্য বজায় রাখার জন্য তাদের খাদ্য তালিকায় কিছু প্রয়োজনীয় পরিবর্তন আনতে শুরু করেছে। এই গরমে সারাদিন রোজা রাখার পর মানুষ ক্ষুধার চেয়ে তৃষ্ণার্ত বেশি বোধ করে। তাপমাত্রা বৃদ্ধির কারণে শরীরে বেশি ঘাম হয় এবং মানুষের পানি শূন্যতা দেখা দেয়। এমন পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখতে এবং শরীরে পানির ঘাটতি পূরণ করতে মানুষ তাদের খাদ্য তালিকায় লেবুর শরবত, ডাবের পানির মতো প্রয়োজনীয় পানীয় অন্তর্ভুক্ত করে। এই ঋতুতে বেলও এমন একটি ফল যা স্বাস্থ্যের জন্য আশীর্বাদ হিসেবে বিবেচিত হয়। বেলের শীতল প্রভাবের কারণে এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং গরম ও তাপ প্রবাহের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে রক্ষা করে। চলুন জেনে নেওয়া যাক বেলের শরবতের পুষ্টিগুণ সম্পর্কে। বেলকে পাচনতন্ত্রের জন্য অমৃত হিসেবে বিবেচনা করা হয়। এই ঋতুতে বেলের শরবত পান করলে পেট ঠান্ডা থাকে, যা তীব্র সূর্যালোক এবং তাপ প্রবাহ থেকে সুরক্ষা প্রদান করে। তাই ইফতারে এক গ্লাস বেলের শরবত পান করলে ক্লান্তি দূর হয়ে যায়। এই গরমে মানুষ সারাদিন রোজা রাখার পর প্রায় পানি শূন্যতায় ভোগেন। এমন পরিস্থিতিতে বেলে উপস্থিত বিটা ক্যারোটিন, প্রোটিন, থায়ামিন, ভিটামিন সি এবং রাইবোফ্লাভিন শরীরকে হাইড্রেটেড রাখে এবং শরীরে পানির ঘাটতি হতে দেয় না। উচ্চ ফাইবার সমৃদ্ধ বেলের শরবত পান করলে একজন ব্যক্তির দীর্ঘক্ষণ ক্ষুধা লাগে না। নিয়মিত বেল খেলে বারবার মিষ্টি খাওয়ার ইচ্ছাও থাকে না এবং অতিরিক্ত খাওয়া থেকে রক্ষা পাওয়া যায়, যা ওজন কমাতে সাহায্য করতে পারে। ইফতারে বেলের শরবত পান করলে হজম শক্তি উন্নত হয়, যার ফলে ব্যক্তি অ্যাসিডিটি, পেট ফাঁপা এবং মুখের আলসারের সমস্যা থেকে মুক্তি পান। বেলের রসে থাকা উচ্চ ফাইবার পিউরিন হজমে সাহায্য করে, যার কারণে বিপাক দ্রুত হয় এবং ইউরিক অ্যাসিড প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে।